কিভাবে শ্রীকৃষ্ণ আবির খেলায় মত্ত হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক। এই ঘটনাটা নেওয়া হয়েছে বৃহৎ কৃষ্ণলীলা থেকে। কান্তমুখ হেরি কহেন কিশোরী, না করো ঢামালি আর, তুমি তো পুরুষ, তব শক্তি বশ তরুণী তুল্য তার। নারী জন্ম যদি না করিত বিধি, দেখাতাম না গোড়ালি, কত ধূর্তপনা জানো কালো সোনা, শিখাতাম বনমালী। বিধি হলো দুরাচার, নারী জন্ম কইল, বাদী সঙ্গে দিল বিপুল যৌবন ভার। হইন দিনহীন তেই তামাধীন, সহি যত করো তুমি, একাল সাগরে হয়ে কর্ণধারী, তারি বিরতি রোষানি। তেই তপ বশ হইল হৃষিকেশ, সহি এত প্রবঞ্চনা, উত্তর উত্তর নাহি বারো আর, ক্ষান্ত হও কালো সোনা। হই নারী জাতি জলে নহি স্থিতি, চরণ না থাকে বসে, কুঞ্জে নিবসিব কুলেতে দেখিব আবির রঙ্গ আবেশে। এত শুনি বাণী হাসি চক্রপাণী, জল ত্যাজি উঠি তুলে, নিবিড় কাননে নিকুঞ্জ মিলনে মাধবী তরুর তলে। বংশী বটধার সুখ পারাবার, বিধু বধূ জয় লয়ে, আবির রঙ্গন করেন ক্ষেপণ পরস্পর হর্ষ হয়ে। হয়ে আরো রাখি তব বিধুমুখী, অঞ্চলে বদর ঢাকি, কটাক্ষ লাবণ্যে গিরিশ্রী বদনে। ফুলগুদায় বঙ্কি মাখি প্রভু পীতাম্বরে, মুছোয়ে দু করে পুনঃ পুনঃ দেয় ধ্বনি, সহচরী গণ করে নিবারণ, কহি শোনো কমলিনী। দেখো চন্দ্রমুখী অশ্রুপূর্ণ আঁখি, কাঁদিছেন প্রাণকান্ত, ক্ষান্ত হও রায় মোরাই কই, হারিলা বধূ নিতান্ত। বিশাখাদি চারি সেই সহচরী, তাহারা শ্রীমতী গণ, রাধা দুষ্ট হইল হারি করে দিল, ললিতাদি রুষ্ট মন। ললিতা প্রভৃতি চারি যে যুবতী, কৃষ্ণগণ তারা হয়, শ্রীমতী পক্ষীয় সহ দ্বন্দ্ব হয়, সদা স্বামী প্রশংসায়। শুনহু রাজন এমতে তখন, করই আবির কেলি, শ্রীমতী নয়নে হেরিয়া তখনই, মারিছেন বনমালী। উভয় লোচনে বসিল অরুণে অঙ্গ অঙ্গ রতিশয়, শ্যামাঙ্গ শোভন তমালে যেমন ওর বিকশিত হয়। চম্পকের লতা কুঞ্জ সুশোভিতা, হেরিয়া যুগল রূপ, দহি যুদ্ধ হয় মানে পরাজয়, পলায় মদন ভূপ। বেশভূষা যত আবিরে আবৃত, বসন ভূষণ দাম, সহজে কঙ্কন বাজে ঝনে ঝনে, পরিশ্রমে জাগে কাম। বাড়িল কৌতুক যৌবন যৌতুক, বিনোদে দিছেন রায়, অনঙ্গ আবেশে নিকুঞ্জ প্রবেশে, সখীগণ মুখ চাই। ইঙ্গিত বুঝিয়া সখীগণ ঘুরিয়া আনিল শীতল বাড়ি, যুগল অঙ্গেতে ছিটিয়া তরিতে, অঙ্গরঙ্গ দূর করি। করিয়া মার্জন অগর চন্দন, দিছেন দোহার গায়, শ্রবণ নিবারণ হইল তখন, মলয় বিহরে তাই। অভিষেক করি কিশোর কিশোরী বসিলেন একাসনে, গন্ধদ্রব্য যত মাল্য বিভূষিত, করে সব সখীগণে। ত্যাজি অবসাদ বাড়িল আহ্লাদ, আরম্ভিল পাশা কেলি, হারিলা মুরারি দেখি সহচরী, বাঁশুরি লইল তুলি। আজি রসরার কি হবে উপায়, বাঁশুরি হারিলে কনে, লম্পট চাতুরী কেমন এতে হরি, মজাবে অবলা জনে। কৃষ্ণপক্ষ যারা সখীগণ তারা, কহেন সরসী বাণী, না কর চাতুরী না হারেন হরি, হারি হবে বিনোদিনী। এইবার দান ফেল ভগবান, দেখি কে বা হারে জিতে, যত দান পড়ে সবার নিয়মে, রাই হারি হলো তাতে। দেখি রাইগণ হইলা ময়ূন,
কৃষ্ণগণ প্রফুল্লিত, হারায়ে প্রিয়ারে প্রিয় বাক্য স্বরে, বিধয়ে রায়ে অচ্যুত। কহি প্রাণ সমা হারি হল রামা, কি রাখিবে রাখো কোন, শুনিয়া শ্রীমতী হার গজমতি, কইল পণ নিরূপণ। জিতে গজমতি তবে তো শ্রীমতী নাসার বেসর দিল, তবে ভগবান ফেলি মহাদান, বেসর সহিত নিল। বেসর নাসার গজমতি হার হারিয়া তো বিনোদিনী, গৃহে যাই কয়ে বাঁশিটি লইয়ে চলে মরালো গামিনী। আয় সখীগণ গৃহেতে এখন বাঁশরি বাজাবো সুখে, জলে বিনোদিনী দেখি চক্র পানি বাটা বলিয়া রাখে। কহিল শ্রীমতী কি হেতু শ্রীপতি এমন করহ ঠাট, মহারত্ন লয়ে ঢামালি করিয়ে কি হেতু আগুল বাট। প্রভু কহে প্রিয়ে কিবা ধন দিয়ে গমন করিছ গৃহে, বেসর ইহার কত মূল্য তার, তুলনা কি বাঁশি তাহে। ত্রিভুবনপুরী অতুল বাঁশরি সুরাসুর নাগ নরে, শুনি যার রব ভূধর যে দ্রব, ব্রহ্মাণ্ড মোহিত স্বরে। দেব যক্ষ রক্ষ পক্ষ পক্ষী বৃক্ষ, যার রবে মোহ যায় কি ছাড় বেসর, গজমতি হার তুলনা কি কর তাই। রসের গাগর পীয়ূষ সাগর, কামিনী মনের শুয়া, পতি কোলে নারী আনয়ে বাঁশরি, পতি মন ভুলাইয়া। মোর বাঁশি হতে পতির স্থানেতে, সবে পাও পরিত্রাণ। বিহর কাননে বাঁশি পতি মনে, রাখি করিয়া মোহন। বাঁশি জনে জনে যত গুরুজনে মনকে ভুলাইয়ে রাখে, এ ঘোর কাননে এসো সর্বজনে, গুরুজন না নিরোধে। বাঁশি গুণ হেন তাহার তুলন, করিলে বেসর হার। গুঞ্জু কাঁচ সোনা হয় কি তুলনা লৌহ সহ হীরাধার। এতক শুনিয়া মুচকি হাসিয়া কিশোরী বলেন বাণী, ধিক রসরাজ নাহি বাসলাজ, কেমনি কহ এমনি। কহিলে বাঁশরি শুনো যে বিস্তারি, সকল প্রমাণ বটে তবু বাঁশি তব, বড় নহে ধব বিষর হার নিকটে। বাঁশির হতে এই ত্রিজগতে সকলে ভুলাও তুমি, বিষর হইতে হার নিছুনিতে তোমা ভুলাতেছি আমি। এই গজমতি হারের যে জ্যোতি, কণ্ঠ কুম্ভ করে আলা, বিষরের গুণ উজ্জ্বলে বদন, দেখিয়া ভুলেছ কালা। জগত মোহন হয় যেই জন, সেজন যদি ভুলিল, তবে তো জগৎ হইল মোহিত, গৌরব কোথা রইল। গগনেতে শশী আলোক প্রকাশী, তিমির নাশে ত্রিলোকে, যবে নব ঘন করে আচ্ছাদন, গৌরব কোথায় থাকে। কানু কহে প্রিয়ে এই বাঁশি লয়ে সাধিবে কি প্রয়োজন, বলেন কিশোরী বাজায়ে বাঁশরি, গাহিব তোমার গুণ। কহেন মুরারি বাজাও বাঁশরি শুনি আমি গুণবতী, বাজাতে কিশোরী বদ্ধ যে বাঁশরি, হইল খলের জাতি। সখী সম্বোধনে বলেন বচনে, এ আর হলো কেমন, এই খল জাতি দুষ্ট যে প্রকৃতি, বধির হলো এখন। কহে সখীগণ কালিয়া বরণ নাহিলে বাঁশি না সাজে, ত্রিভঙ্গ ভঙ্গিয়া নয়ন বঙ্কিমা নহিলে বাঁশি না বাজে। দেহ নটবরে মৌন যে অধরে, শ্যাম হলো রোতা আঁখি, সখীর বচনে হাসিয়া তখনই বাঁশি দিলা বিধুমুখী। বেসর যে হার লহ আপনার, নাগর পরাইয়ে দিল, করি রঙ্গ কেলি সখীগণ মিলি আপন গৃহে চলিল। রসকাব্য যত লিখিব সে কত, করিলা বধূর সনে, গেল দিনমণি আইলে যামিনী, সবে গেল নিকেতনে।
অষ্টজন সখী লয়ে বিধুমুখী সদা বিহরে কাননে, কৃষ্ণ মায়া বসে কেহ না তল্লাশে, স্বামী আদি গুরুজনে মহাপরাক্রম একে একে সম সবাকার স্বামীগণ, শাশুড়ি ননদী মাতা পিতা আদি পরিপূর্ণ গুরুজন। পরীক্ষিত বলে মুনি পদতলে বিশেষ করিবে মোরে, সখী অষ্টজন জন্ম বিবরণ জনমকার উদরে, কিবাপতি হলো বিস্তারিয়া বলো, প্রত্যেক নাম সবার বসতি কোথায়, কহিবে আমায় মাধব কহয়ে সার।